হাদিসে আসছে রমাদানে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, এর মধ্যে এক ব্যক্তি হলো লিস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত সারাদিন ভর তার দোয়া কবুল হয়। আপনি চলছেন ফিরছেন উঠছেন বসছেন, হাত তোলাও জরুরি না, মনে মনে দোয়া করছেন, দোয়া কবুল হবে। আপনি বাংলায় দোয়া করছেন, মুখে উচ্চারণ করছেন না, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, চাওয়া পেশ করছেন, দোয়া কবুল হবে। এমনকি ওযু নাই তাও দোয়া কবুল হবে। ওযু দোয়ার জন্য শর্ত না, যদি ওযু অবস্থা করতে পারলে ভালো। এই জন্য রোজাদার রোজা অবস্থায় ইফতারের আগ পর্যন্ত দোয়া করবেন। আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাত, যেটা সারা বছরের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু রমাদানে এটা সুযোগটা বেশি হয়, সারি খেতে আমরা উঠি, অতএব এই টাইমে বিশেষভাবে আল্লাহর কাছে কি করা উচিত? দোয়া করা উচিত। রমাদানে বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই। দোয়া না করলে কিসের রমজান? দোয়াটাই তো ইবাদতের মূল। অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলেও 15-20 মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন, তাহলে ইনশাআল্লাহ রমাদান শেষে মাপ পাবেন। আপনি দরখাস্তই করলেন না, জমা দিলেন না, অ্যাপ্লিকেশনই করলেন না, কিভাবে মাপের আশা করেন? মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না? তো দোয়াই করলেন না আপনি, কিভাবে মাপ আশা হবে? অনেক ভাইরা আছেন রমজান আসলে রোজা রাখে, ইফতার সাহরি করে, তারাবি পড়ে, এই 4 কাজ করে, বস এর নাম রোজা শেষ। দোয়া দুরুদের খোঁজ খবর নাই।